চীনের গ্রামীণ এলাকায় যেভাবে হাঁসের ডিম সংরক্ষণ করা হয় সেটা দেখে অনেকেই অবাক হয়ে যান, কারণ এই প্রক্রিয়াটা দেখতে যেমন অদ্ভুত তেমনি এর কার্যকারিতাও বেশ কার্যকরী বলে দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে। পুরো বিষয়টা শুরু হয় ঋতুকালীন সময়ে, যখন প্রচুর হাঁসের ঝাঁক মাইগ্রেশনের সময় নদী, হাওর বা জলাশয়ে একসাথে ঘোরাফেরা করে, আর তখন গ্রামের মানুষজন সেই হাঁসের পেট থেকে ডিম সংগ্রহ করে নেয়, যা স্থানীয়ভাবে সহজলভ্য একটি উৎস। এরপর যেটা করা হয় সেটা হলো চুন আর লবণ দিয়ে তৈরি করা হয় এক ধরনের ক্ষারধর্মী মিশ্রণ। এই মিশ্রণটাকে প্রথমে গরম করে নেওয়া হয় যাতে এর রসায়ন ঠিকভাবে সক্রিয় হয়। এরপর সেই গরম মিশ্রণটা ফেলে দেওয়া হয় ছাই আর কাদার ভেতর, যাতে পুরো জিনিসটা পরিণত হয় এক ধরনের ঘন পেস্টে। যখন এই পেস্টটা তৈরি হয়ে যায় তখন একটার পর একটা হাঁসের ডিম এই কাদা ছায়ের মিশ্রণে মুড়ে ফেলা হয়, যাতে বাইরের বাতাস একদমই ভেতরে ঢুকতে না পারে এবং ভেতরের আর্দ্রতা ঠিকভাবে ধরে রাখা যায়। এরপর এই কাদা লাগানো ডিমগুলোকে চালের ভুসির মতো গড়িয়ে নেওয়া হয়, যেন ডিমগুলো একে অপরের সঙ্গে লেগে না যায় বা একে অপরের সাথে জড়িয়ে না পড়ে। এই পুরো প্রক্রিয়াটা শুধুই আধুনিক কোনো পদ্ধতির অংশ নয়, বরং শত শত বছর ধরে চীনের গ্রামে গ্রামে এভাবে ডিম সংরক্ষণের প্রথা চলে আসছে। এই কাদা দিয়ে মোড়ানো আবরণটাই পুরো সংরক্ষণের মূল চাবিকাঠি, কারণ এটা ধীরে ধীরে এক ধরনের প্রাকৃতিক কার্বনেটেড আবরণ তৈরি করে, যা ডিমের মধ্যে রাসায়নিক পরিবর্তন ঘটায় এবং ধীরে ধীরে ডিমকে এক ধরনের শক্ত স্থিতিশীল অবস্থায় নিয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে এই ডিমগুলোর ভেতরের অংশ শক্ত হয়ে আসে, ডিমের কুসুম গাঢ় কমলা রং ধারণ করে এবং ডিমের বাইরের খোলসের রঙও বদলে গিয়ে কালচে সবুজ বা ডার্ক জ্যাড ধরনের আভা পায়। এই কৌশল ব্যবহার করে ডিম সংরক্ষণ করে বাজারজাত করা হয়, যেখানে হাজার হাজার বছর আগের পদ্ধতি এখনো টিকে আছে এবং তা থেকেই তৈরি হচ্ছে অনন্য পুষ্টিকর খাবার।